কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে পান গলা বানানো। তো এই ভিডিওটি আমার নতুন আপুদের জন্য, যারা সেলাই কাজ শেখার জন্য আগ্রহী তাদের জন্য। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বক্রমটি আমি 2 ভাঁজ করে নেওয়ার পর এভাবে 2.5 ইঞ্চি নিলাম। 2 ভাঁজ করে দেখতে পাচ্ছেন, 2 ভাঁজ করে নিয়ে এইভাবে কিছুটা নিচের অংশে বক্রম রেখে 2.5 ইঞ্চি নিলাম। আর এখন লম্বার মাপটি নিব, লম্বা 7 ইঞ্চি, 2.5 ইঞ্চি আর 7 ইঞ্চি চওড়া নিয়েছি। 2.5 মানে ডাবলে 5 আর এইভাবে 7, লম্বায় 7 নিয়ে এইভাবে পানের শেপ দিয়ে দিলাম। আর বাহিরের অংশে যে এরকম করে একটি মার করে নিচ্ছি। তো আপনারা 1.5 ইঞ্চির ভিতরে এরকম একটি দাগ টেনে নেবেন। এই তো হয়ে গেছে আমার ড্রয়িংটা করা। এখন আমি কেটে নিব এতটুকুই এটার মাপটা। তো সেলাই সহ আপনাদের দেখাবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখলে একদমই সহজভাবে শিখতে পারবেন। আর খুবই কম সময় লাগে গলাটা বানাতে। আমি কিন্তু 4 মিনিটে গলাটি বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমি কোথাও টানছি না, একদমই, যাতে আপনারা বুঝতে পারেন। টেনে টেনে দেখাইনি, আর আপনারাও টেনে দেখবেন না, তাহলে আপনারা অতি সহজেই বানাতে পারবেন। তো একটি কাপড় নেবেন, এই যে গলাটি কাটিং করার পর এভাবে একটি সেলাই দিয়ে বক্রমটি আটকিয়ে নিব। যেহেতু এটা আমরা বক্রম দিয়ে করতেছি, বক্রম দিয়ে যদি গলা বানান তাহলে এভাবে সেলাই করে আটকিয়ে নেবেন। আর ফিউজিম দিয়ে বা পেস্টিন দিয়ে যদি করেন তাহলে আয়রন করলেই হয়ে যাবে, এই সেলাইটা দিতে হবে না। এখন বাড়তি যে কাপড় ছিল সেগুলো কেটে নিয়েছি। নেওয়ার পর এরকমভাবে একটু ভাঁজ করে করে সেলাই দিয়ে দিব। এই যে এরকমভাবে একটু কাপড়টি ভাঁজ করে করে সেলাই দিব। এক ভাঁজ দিয়ে সেলাইটি দিলেই হবে। এই তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে কেটে নিব। এভাবে না কেটেও গলাটি লাগানো যায়, তো এইভাবে বেশি ভালো হবে। এই কারণে আপনাদের এইভাবে কিছুটা কাপড় রেখে কিন্তু আমি কাটিংটা করেছি, যাতে সেলাই করা যায়, এই জন্য কিছুটা কাপড় রেখে দিয়েছি সেলাই করার জন্য। এখন এই যে এইখানটাতেও কিন্তু আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। দেখুন কাট বসিয়ে দিয়েছিলাম, এই যে চিহ্ন আছে। তো এই চিহ্ন বরাবর এইভাবে গলাটি রাখবো। গলাটিও যেহেতু আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম, মানে 5, সিঙ্গেলে 5, ডাবলে 2.5 ইঞ্চি নিয়েছিলাম। এইভাবে সমান মাছ সেন্টারটা যাতে সোজা থাকে এই। তো এখন আমি এই যে দেখুন হাত দিয়ে আলতো করে যে এইভাবে ধরে রাখবো আর সেলাইটি দিব, যাতে বক্রমটি গলাটা যাতে না লড়ে। এই কারণে সমান মাছ বরাবর এই যে এইভাবে। এখানে কিন্তু যে আমি সুইটা গাঁথলাম, গেঁথে এরপর এই যে জামাটি ঘুরিয়ে নিব। একদমই সহজ। আমার আপুরা যারা সেলাই কাজ শেখার জন্য আগ্রহী, নতুন আপুরা, একদম সহজে আপনারা এই গলাটি বানাতে পারবেন। যেহেতু আপনাদের জন্য আমি কিন্তু একদম সিম্পল সাদামাটা একটি গলার ডিজাইন বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন। এখনও আমি একটু কাপড় রেখে কিন্তু কাটিংটা করতেছি। যে আপুরা পারেন তাদের কাছে তো কোনো ব্যাপারই না, আর যে আপুরা না পারেন, শিখতে চান, তাদের জন্য, যেহেতু তারা জানে না, তাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন মনে হয়, কিন্তু একদম সহজ। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনারাও পারবেন। তো আমি কিন্তু এখানে ছোট করে কাট বসিয়ে দিলাম, যাতে ফিনিশিংটা সুন্দর হয়। এই কারণে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এরপর চাপ সেলাই দিয়ে দিব। তো এই চাপ সেলাইটি আপনারা যদি না দেন তাহলেও হবে, কোনো সমস্যা হবে না, এভাবেও রেখে দিতে পারেন। তো আমি একটি চাপ সেলাই দিয়ে দিব, যাতে গলাটি বেশি টিকসই হয় বা নষ্ট না হয়, এই কারণে। তো এই যে চাপ সেলাইটি দিয়ে দিলাম। এই তো আমার গলা বানানো হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দিবেন।